আসলে কি বলো তো বন্ধুরা, অন্যের জীবন নিয়ে কাটাছেঁড়া করতে না মানুষের খুব সহজ লাগে, কিন্তু নিজেদের জীবনে যতক্ষণ না সেই ফেজটা কেউ ফিল করছে বা সেই সিচুয়েশনে কেউ পড়ছে, ততক্ষণ পর্যন্ত মানুষকে বোঝানো আর মানুষের মুখ বন্ধ করা খুব কঠিন ব্যাপার। আজকে টিনার জীবন নিয়ে খুব সহজে টিনার নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে টিনাকে আগুল দেখিয়ে তাকে দায়ী করে খুব সহজে তাকে নিয়ে বলা যায় যে হ্যাঁ, আমিও প্রশ্ন করেছিলাম যে তুই কেন সন্তানের দায়িত্ব ছেড়ে দিলি, তুই কেন সব কিছু ছেড়ে দিলি, কেন বললি আমার কিচ্ছু লাগবে না। কিন্তু সত্যি কথা কি জানো তো, একটু ভেবে দেখলে ওর উপর আমার রাগ হয়, অভিমান হয়। তখন আমি এই কথাটা বলি যে কি, কেন করলো, কিসের জন্য করলো, এত দূর এগিয়ে এসে কেন ছাড়লো। এই যে কেন কথাটা আমি যত সহজে প্রশ্নটা করতে পারি ততটা সহজে একটু ডিপে ভাবলে বুঝতে পারা যাবে যে কেন ছাড়লো। সত্যিই তো তাই, একটা মেয়েকে ছেড়ে দিতে এমনি এমনি চায়? তার পেটেই তো সন্তানটা হয়েছে, কষ্ট কি হয় না? হয়। ইউটিউবে এসে যদি চোখের জল ফেলে পাবলিক বলবে সিম্প্যাথি করাচ্ছে, পাবলিক বলবে সন্তান বিক্রি করে খাচ্ছে, ডাইনিমা, রাক্ষসীমা, গামলা, অনেকে অনেক রকম নোংরা, অসতী, ক্যারেক্টারলেস, অনেকে অনেক কিছু বলে বেড়ায়, ছেলে ছাড়া থাকতে পারে না, নোংরা মেয়ে ছেলে, এরকমভাবে অনেকে কটাক্ষ করে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে সেই মা যখন সামনে কাঁদতে পারবে না, তখন তার পিছনে কাঁদাটাই শ্রেয়, পিছনে কাঁদাটাই ঠিক আছে। পাবলিকের থেকে অন্তত এরকম নোংরা নোংরা মানুষ কত সহ্য করবে, তাই না? আজকে বলছে যে ঘর ছাড়তে গিয়ে চোখের জল পেয়েছে। ভাই, ঘর একটা বাসস্থান, একটা বাসস্থান। কোনো মেয়ে তার সংসার ছেড়ে দিতে চায় না। সুখে থাকতে ভূতে কাউকে কিলোয় না, খুব সহজে বলে দেওয়া যায় সুখে থাকতে ভূতে কিলোয়, তাই তো? যার ওপর দিয়ে প্রবলেম, ওই যে বললাম, যে ফেস করে সে একমাত্র বুঝবে। কোনো মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না, অনেক কষ্টে অনেক দুঃখে। যাদের স্বামীরা ভালো হয় না, যারা সুখে বহাল তবিয়তে সংসার করছে, যারা বলছে যে কোন সংসারে ঠোকাঠুকি হয় না, ঠোকাঠুকি একবার যদি সেই লেভেলের লাগে না, তখন সেই নারীরা বুঝতে পারবে। হাজার হাজার কোটি কোটি অলিতে গলিতে মেয়েরা ভুগছে। আজকে টিনা ইউটিউবার বলে টিনাকে দেখে আমরা তাকে বিচার করতে যাচ্ছি, বিশ্লেষণ করতে যাচ্ছি, কিন্তু এরকম টিনার মতো প্রচুর মেয়ে আছে। ঠিক আছে, যাই হোক। এবার হচ্ছে কথা, অনেকেই বলছে সন্তানটাকে নিয়ে নেওয়া। হ্যাঁ, সন্তানকে তো আমি আগেও যা বলেছি এখনও তাই বলবো। কন্ট্রোভার্সি করতে এসে দোগলা ক্যারেক্টার ওই এক মহিলাকে দেখছি তো এখন হাসি পায় ভিডিও দেখে। ভাই, আগেও যেটা বলেছি সেটা এখনও একই কথা বলবো। বাচ্চাকে নেবার সিচুয়েশানে টিনা ছিল না। যে মেয়েটাকে তার বাপের বাড়ি ঠাঁই দেয়নি, সে সন্তানটাকে নিয়ে কোথায় যেত? যার কাছে একটা টাকা পয়সা নেই, দুদিন পর ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখে তার টাকা তার স্বামী নিয়ে নিয়েছে, তার পরিবার নিয়ে নিয়েছে, তার কাছে কোনো টাকা নেই। আজকে যদি আমি তাকে মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে কোয়েশ্চেন করি যে তুই কেন সন্তানকে নিয়ে যাসনি সেদিন কোলে করে, কি খাওয়াতো, কি পড়াতো, কিভাবে রাখতো, কিভাবে করতো? সম্ভব ছিল না। মুখে বলা আর বাস্তব। ঘটনাটা কবে ঘটেছিল? অগস্ট মাসে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুদিন পর থেকে শীতকাল। একটা ছোট বাচ্চা, কচি বাচ্চা, সে জানে বাচ্চাটা ওখানে সেফ আছে, বাচ্চাটাকে কেউ কোনো ক্ষতি করবে না। যদি ক্ষতি হয় তার হতে পারে, সে যেটা বলেছিল, টিনা যেটা বলেছিল, বাচ্চাটার ক্ষতি কেউ করবে না, কারণ ওদের বংশধর, স্বাভাবিক ব্যাপার। টিনা এটাও জানে যে বাচ্চা বহাল তবিয়তে আছে। বাচ্চার কোনো রকম আজ পর্যন্ত টিনা কোনো দিন ভিডিওতে এসে বলেছে যে বাচ্চাকে খাওয়ায় না, পড়ায় না? অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাচ্চাটাকে খেতে দেয় না, বাচ্চাটাকে ভালো করে রাখে না। টিনা কিন্তু কোনো দিন বলেনি, কোনো দিন বলেনি, কারণ টিনা জানে যে বাচ্চাটার কদর ডে 1 থেকে বাচ্চাটার জন্যে হয়, এবং টিনার পেটে যখন থেকে সন্তান আছে তখন থেকে হয়, এটা সবাই জানে। আবার যখন পুত্র সন্তান হয়েছে, গ্রামের একটা যদি অংশ ভাবি ধরে নিই যে ওরা ছেলের ওপর, এবং ওদের পরিচয় যদি দেখি যে হ্যাঁ, ওদের বাড়ির মেয়েরা কদর পায় না কিন্তু ওদের বাড়ির ছেলেরা কদর পায়, যদি সেটা ভাবেই দেখি, তাহলে ছেলেটা কিন্তু খুব বহাল তবিয়াতে আছে। কিন্তু কি মা, প্রশ্ন উঠছে কি, মা কি করে ছেলেকে ছেড়ে থাকলো? আজকে মেয়েটাকে উপদেশ দেবার মতো কেউ থাকেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঘোড়া গেছিল, কি উপদেশ দিয়েছে? ঘোড়া জানতো না? ঘোড়া তো অ্যাটাচড ছিল টিনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে। ঘোড়া জানতো না ভাবছো যে টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছিল? ঘোড়া সব জানতো।
ঘোড়া উপদেশ দিয়েছে। ঘোড়া কি পেরেছে বলতে যে তুই আমার বাড়িতে এসে থাক? এত বড় বড় ডায়লগ মারে। অনেক মানুষ অনেক মানুষ বলে যে টিনা কেন এটা করলো না, টিনা কেন ওটা করলো না। টিনা যখন ঘর ছাড়া তোমরা তো সবাই জানো। কই টিনাকে একবারও বলেছিলে যে অন্যের বাড়িতে না থেকে আয়? কত তো শুভাকাঙ্ক্ষী টিনার চারিদিকে। কেউ কি রেখেছিলে তোমরা টিনাকে? খুব বড় বড় কথা বলে কন্ট্রোভার্সি করো। টিনাকে পেরেছিলে? আজকে ফোকলার হাতে তুলতে দিলে কেন? ফোকলার সুযোগটা পেলো কেন? অনেকে অনেক রকমভাবে বিচার করছে। তোমরা পেরেছিলে মেয়েটাকে খাওয়াতে, মেয়েটাকে পড়াতে, দুদিন রাখতে, যে হ্যাঁ তার বাপের বাড়ি ঠান্ডা হয়ে গেলে তারপর চলে যাবে, দুদিন থাকুক? আমি রেখেছিলাম? তাহলে আমার বলার অধিকার নেই মেয়েটাকে যে কেন, কিসের জন্য? আজকে প্রপার গাইড যদি প্রত্যেকটা মুহূর্তে পেত, কোনো মেয়ের জীবন নিশ্চয়ই এরকমভাবে নিশ্চয়ই আজকের মতো এরকম রিফিউজির মতো জীবনটা হতো না। অবশ্যই হতো না। আজকেও রিফিউজির মতো বলে, বেদুইনের মতো বলে মানুষ কি বলছে যে তোর জীবনযাত্রাটা এরকম পায়ের তলায় সরষে রেখে চলিস, কোনো জায়গায় তোর ঠাঁই হয় না। খুব সহজে বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে একবার ভাবো তো, আজকে একবার খুব ভালো করে ভাবো। আমরা সবাই জানি টিনার বাপের বাড়ির লোক যদি টিনার সঙ্গ দিত, সেই লেভেলের যদি সঙ্গ দিত, কোনোভাবে কিন্তু টিনার এত বড় ক্ষতি ফোকলা করতে পারত না, কোনোভাবে হতো না। টিনাকে প্রত্যেকবার তাকে অপশন নিতে হয়েছে, তার বাপের বাড়ি অথবা আলাদা ফ্ল্যাট, আলাদা জায়গা। হ্যাঁ, ব্লগিংয়ের জন্যও একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দরকার। টিনা সবসময় চেয়েছে যে আমি যখন রোজগার করছি আমি কারোর ঘাড়ের উপর বসে থাকবো না। মেয়েটা সবসময় চেয়েছে। আজকে অনেকে আমরা বলছি যে টিনা কেন আলাদা ফ্ল্যাট নিয়ে থাকলো, আলাদা কেন থাকলো? সে যখন রোজগার করছে, সে কারোর ঘাড়ের উপর বসে থাকবে সেটা নিশ্চয়ই সে চাইবে না। সে চাইবে যে আমি থাকি, আমি নিজের মতো করে থাকি, নিজের মতো করে বাঁচি, নিজের মতো করে চলি। একটা মেয়ের জীবন আজকে এই একাভাবে চলা, আজকে সবাই ঠাট্টা করছে যে তুমি তোমার সংসার ছেড়ে চলে এলে, এসে এখানে মানে কি? স্বামী খারাপ, পরিবার খারাপ, তার সাথে যে ঘটনা ঘটেছে তারপরেও একটা মেয়ে থাকবে, তারপরেও একটা মেয়ে থাকবে। সে জানে তার সাথে কি ঘটেছে। আজকে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা হয়েছে। আজকে কিমা মাসি ভিডিও থেকে বেরিয়ে গিয়ে বলেছে যে ওদের পরিবার খারাপ। কেন? কেন কিমা মাসি চাপা রেখেছিল? কেন কিমা মাসি বলেনি যে ছেলের পরিবারে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে? তারপর কিমা মাসি সুর তুলল, পাবলিকের জুতো খাওয়ার পর কিমা মাসি চেপে গেল ব্যাপারটা, তাই তো? তাহলে আতে ঘা পড়লে সবার ভিতর থেকেই সত্যতা বেরিয়ে আসে, তাই তো? তাহলে টিনার শ্বশুরবাড়ি ছাড়ার কারণ একটা ছিল, সেটা কিমা মাসিই পরে ক্লিয়ার করে দিল, যে কিমা মাসি বাচ্চার বাবার পরিবারকে টপে তুলেছিল, তাই তো? টপে তুলেছিল, এটা একটা ব্যাপার। তারপর টিনা চলে যাবার পর যেভাবে টিনাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ভার্বালি বিক্রি করেছে তার পরিবার, একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে প্রবলেম হয়েছে, সে বেরিয়েছে, নিজেদের ঘটনা নিজেদের মধ্যে চেপে না রেখে ঘটনাটাকে সোশ্যাল মিডিয়ায় প্রথম ভিডিও পাবলিক কে করেছিল? বাচ্চার বাবা করেছিল ভিডিওর মাধ্যমে। আজকে সে যদি তার বউকে ডিভোর্স দিয়ে দিতে চাইতো, যদি সংসার না করতে চাইতো, আইনের দ্বারস্থ হতে পারতো, থানা পুলিশ করতে পারতো, নিজেদের গ্রামে সভা বসাতে পারতো, পরিবার ডেকে নিজেরা ফয়সালা করে নিতে পারতো। করেছিল? করেনি। কি প্রয়োজন মনে করেছিল? বিক্রি করব বউকে। যেই বিক্রি করে লাখ লাখ ভিউজ এলো, লোভ মানুষ সামলাতে পারলো না। এটা আমি বাচ্চার বাবাকে দায়ী করছি না, ঘটনাটা সত্যি। সোশ্যাল মিডিয়ার ভিউজ এর লোভ, টাকার লোভ ছাড়া খুব কঠিন ব্যাপার। আজকে অনেকে বলছে টিনার কথা শুনে যে টিনা কিসের জন্য বলছে যে আমাকে কেউ চিনুক বা না চিনুক, একটা মেয়ের মনে দুঃখ হতে পারে না? যে যেখানে যায়, ওয়েস্ট বেঙ্গলকেও কোনোভাবে ছোট করেনি। আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে ও যদি ইন্ডিয়ার ম্যাপ ইউজ করে থাকে এবং ইন্ডিয়ার ম্যাপ ইউজ করে ও যদি বলে, ওটা তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ না, ও ইন্ডিয়ার ম্যাপ ইউজ করেছে যে ও কোথায় বাড়ি কোথায়। অনেক মানুষ বলছে যে তুমি তাহলে চিনতেই যদি না দিতে চাও তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো কেন? সোশ্যাল মিডিয়ায় থাকাটা ওর পেটের দায়, ওকে বাঁচতে হলে ওকে চলতে হবে। প্রত্যেকটা মানুষের একটা ক্ষমতা থাকে, আমি কি করতে পারি। আজকে সে ইউটিউবার রূপে মানুষ তাকে চেনে, ওটা ওর পেটের দায়, তাকে চালাতে হবে। কিন্তু একটা মানুষের মনে সব কিছুর পরেও দুঃখ থাকে যে আমি কাউকে চেনাতে চাই না, আমি কাউকে বলতে চাই না, সেজন্য আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে চলে এসেছি দিল্লিতে। দিল্লিতে আছে মানেই টিনা কোন জায়গায় আছে সেটা টিনা যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ কেউ জানতে পারবে না, এটা একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা, আমি নিজে যদি ঠিক থাকি,
আজকে সবার প্রবলেম, টিনা এই পুরুষের সাথে থাকছে, ওই পুরুষের সাথে থাকছে, ওর কাছে থাকছে। আজকে টিনার এই একা থাকাটা নিয়ে হ্যাঁ আমাদের চিন্তা ছিল যে মেয়েটা একা আছে, যদি কোনো বিপদ হয়ে যায় সেই দাদা বৌদি যতক্ষণে আসবে ততক্ষণে একটা হবে, এরকম ব্যাপার। এবার রইল সম্পর্ক। আমাদের নিজেদেরই দিন দিনের পর দিন পরিবারে কারুর সাথে কারুর সম্পর্ক থাকে না। ভাসুরের সাথে, দেওরের সাথে, জায়ের সাথে, মাসির সাথে, পিসির সাথে, মামার সাথে, কাকার সাথে, কেন আমাদের সম্পর্ক চটকে যায় না? আজকে টিনার সাথে যদি টিনার আর একটা সম্পর্ক, দাদু ঠাকুমা, দাদু দিদা, যে কোনো কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক চটকে যেতে পারে। যে কোনো কারণে রক্তের সম্পর্ক চটকে যায়, তাই তো? নিজের মা বোন, নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের ভাই বোনের সঙ্গে দিদির সাথে বোনের সাথে সম্পর্ক চটকে যায়। আর সেখানে টিনাকে খুব সহজে আঙুল তুলে বলে দেওয়া যায় যে সবার সাথে সম্পর্ক আর নেই, এই নেই, ওই নেই। এমনও হতে পারে যে টিনা ডিটেলসে দেখাতে চায় না, অনেক কিছুই তো চেপে রাখতে পছন্দ করে, চেপে রাখেও, এটা সত্যি কথা, কিন্তু কেন চায় না? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে বই কি। মানুষের সব দেখানো আর সব হ্যাঁ সব না এর পিছনে অনেক কিছু কারণ থাকে, যেটা মানুষ বলবে কি না বলবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যে এই যে টিনাকে বারবার বলা হচ্ছে যে এই যে টিনার দাদা বৌদির বাড়িতে যাচ্ছে, আমার তো মনে হয় এতদিনে ভালো ডিসিশন নিচ্ছে। কারণ দেখো, হুট করে একটা মানুষ কেউই কারুর ঘাড়ে বসে খেতে চায় না। ঘাড়ে বসা মানে কি? কারুর মানে কি বলবো, কারুর বাড়িতে গিয়ে থাকা, কারুর বাড়িতে গিয়ে থাকা মানে নিজেকে কেমন লাগে একটা, কতদিন থাকবে মানুষ? হার্ডলি কতদিন থাকবে? কেউ যদি সেখান থেকে নিজে থেকে না বলে যে আমার বাড়িতে এসো বা এরকম, নিজে থেকে বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে একবার দুবার বললেও থাকা যায় না। তৃতীয়ত হচ্ছে টিনার জীবনটা এমনই যে ওয়েস্ট বেঙ্গলে যেখানেই ও যেত কারুর না কারোর সাথে শুইয়ে দিত। একটা টোটোয় উঠলে টোটোওয়ালার সাথে শুইয়ে দিল, একটা জিমে যাচ্ছে জিমওয়ালার সাথে শুইয়ে দিল, যে কোনো জায়গায় যাচ্ছে। কারণ কেন না, ও স্বামী পরিত্যক্তা, স্বামীর ঘর ছেড়ে এসেছে, ওকে যে কোনো কারোর সাথে চট করে শুইয়ে দেওয়া যায়। কিন্তু যারা স্বামীর সাথে আছে সো কল স্বামীর বাড়িতে, তারা সব সতী। তারা স্বামীর বাড়িতে থেকেও কিন্তু অন্য পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। কিন্তু সেই মহিলারাই দেখো আজকে গোঁড়া, আরও 5 জন হ্যানা ত্যানা খুব সহজে অন্য পুরুষের সাথে শুইয়ে দিচ্ছে, অন্য পুরুষের ছায়া দেখতে পাচ্ছে। টিনা যেখানেই যাচ্ছে ছায়া দেখতে পাচ্ছে, আর সবই হচ্ছে পুরুষের ছায়া, তাই তো? এবার টিনা মৌতোর জবাব দিতে গেলে টিনা তখন কন্ট্রোভার্সি চাইছে। ভাই একটা মানুষ কত চুপ থাকবে? সবার তো একটা সহ্যের লিমিট থাকে, তাই না? সবার সহ্যের লিমিট থাকে একটা। এবার আসি এই কথাটায়, যে এই যে দাদা বৌদির বাড়িতে থাকা, দাদা বৌদির বাড়িতে থাকা মানে আমার তো মনে হয় যে ও যেমন বাচ্চাটাকে পাচ্ছে না, সেরকম ও ওর ভাইজিটাকে খুব ভালোবাসে, এবং ওর ভাইজিটাও কিন্তু ওর মানে পিসিকে মানে টিনাকে খুব ভালোবাসে। আমার তো মনে হয় এতদিন একটা ভালো ডিসিশন নিয়েছে টিনা, যে টিনার দাদা বৌদির বাড়িতে আছে। দেখো দিল্লির মতো জায়গায়, একটা জায়গায় আমরা যারা টিনাকে যারা একটা মেয়েকে তার বিপদের দিনে সাপোর্ট করি, তার পাশে থাকি, এবং আমরা চাই যে বাচ্চার বাবা যেমন তার মতো জীবনে এগিয়ে যাচ্ছে, টিনাও টিনার মতো জীবনে এগিয়ে যাক। এখানে হিংসা তো কারোর উপর থাকা কথা নয়। যে সম্পর্কটা কোনোদিন তৈরি হবে না, বাচ্চাটা তার বাবার কাছে আছে, লড়াই হয়েছে, বাচ্চা মাকে দেবে না, লড়াই হয়েছে, কতদিন লড়াই করবে? লড়াই কতদিন করবে? লড়াই কতদিন চলবে? বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, কোর্ট কেস শেষ হবে না, তাই তো? বাচ্চা থাক, ঠিক আছে, বাবার বাড়িতে থাক, ভালো আছে, সুস্থ আছে, নিরোগ আছে, খাচ্ছে, থাকছে, শিক্ষা পাচ্ছে, সব ঠিক আছে। মা খারাপ, তাই তো? ঠিক আছে, কত সহ্য করবে? মা খারাপ, মা নোংরা, সেই মাকে নাকি সন্তান দেওয়া যাবে না, সন্তান বাবার কাছে থাকছে। তাহলে তার জীবনে বাচ্চার বাবার যেমন জীবন গোছাক, বাচ্চাটা বড় হোক, সব কিছু ঠিক হোক, তাদের সংসার ভালো থাকুক, টিনা কেন ভালো থাকবে না? টিনার কি ভালো থাকার রাইট নেই? আছে তো অধিকার। আর এইভাবেই ওকে ভালো থাকতে হবে। কারণ কেন? যার কেউ নেই, পার্টিকুলার বলতে কি, সেই মেয়েটা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, স্বাভাবিক ব্যাপার। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঘোড়া বড় বড় কথা বলছে, আজকে ফোকলার সাথে তার ভালো সম্পর্ক, আজকে যেসব আন্টিরা টিনার ভালো চেয়েছে তারা ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে, কতটা সেফ। যারা টিনার হয়ে ভিডিও করেছে তাদের আজকে মুখোশ খুলে বেরিয়ে যাচ্ছে, তাহলে টিনা কতটা সেফ, বুঝতে পারছো? ফোনে ফোনে টিনার ভিতরের খবর জানা হচ্ছে, আজকে এই ভিতরের খবর জানছে, এর ভিতরের খবর নিয়ে ভিডিও করছে। কি করে করছে? কারণ ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন টিনার যে এরিয়া, পাবলিকের চোখে চোখে, টিনা যখন ফ্ল্যাটে ছিল তখনও দেখেছো,
টিনার কিভাবে ভিডিও বাংলাদেশ থেকে বসে বসে, তোমরা কি ভাবো বাংলাদেশ থেকে ওখান থেকে সিসি ক্যামেরা ফিট করা আছে? না, না, কখনো না। এখানে অনেক পাবলিক ছাড়া ছিল, যে পাবলিকরা প্রত্যেক মুহূর্তে টিনার ক্ষতি চাইতো এবং টিনাকে সোশ্যাল মিডিয়ায় বেচার জন্য ব্যস্ত ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কাছে খবর চলে যেত, গুপ্তচর রাখা হতো তারা। তাহলে টিনা কেন ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে না বলতে পারো? তাহলে দিল্লিতে আছে, কিন্তু সে প্রপার দিল্লি তো আর ওয়েস্ট বেঙ্গলের মতো ওই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এই ছোট্ট জায়গাটা যেখানে আছে এই যে এরকম, গোটা দিল্লি রাজ্যটা তো আর সেরকম ধরনের নয়। ও দিল্লির কোথায় আছে কি আছে না আছে ও কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত কোনোভাবে এখনো প্রচার করেনি। আর দিল্লির মতো জায়গায় সত্যি কথা বলবো প্রচুর মানে কজন মানে বাঙালি তো খুবই কম, তাই না? যদি আমি নন বেঙ্গলি দেখি মানে অবাঙালি দেখি, তার মধ্যে সিকি ভাগ পড়বে বাঙালি। অবভিয়াসলি বাঙালি আছে, কিন্তু কত আছে? অবাঙালির ভাগই বেশি আছে, তাই তো? এবার যদিও বাঙালি থাকে, আমি কথাই বলছি, সেইভাবে টিনা কোন জায়গায় আছে কোনখানে আছে আপাতত একটা দুটো ভিডিওর মাধ্যমে বা প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে ও যেভাবে রুমের মধ্যে ভিডিও দেখায় এবং বাইরে গিয়ে শুধুমাত্র কোন সবজিটা নিচ্ছে সেটার প্রতি ফোকাস করে এবং কোন শুধু রাস্তা ফোকাস করে, পার্টিকুলার কোন জায়গায় আছে ও যদি প্রপার অ্যাড্রেস না দেখায়, আমার মনে হয় না কেউ কারোর অ্যাড্রেস রিভিল করতে পারবে বলে এত সহজে। হ্যাঁ, নোংরাটা নোংরামি করতে গেলে এই যে মানে খুব শুভাকাঙ্ক্ষীর নাম করে যদি ক্ষতি করতে চায়, হ্যাঁ অবশ্যই কয়েকজন তো পারবেই যারা হাত ধুয়ে লেগে আছে টিনার জীবনের প্রতি। আমার তো প্রশ্ন এটাই, বাচ্চার বাবা যদি জীবনে এগিয়ে যেতে পারে, সবাই যদি বাচ্চার বাবার জন্য ভালো দোয়া করতে পারে, ভালো কথা বলতে পারে, টিনার জন্য কেন করবো না? ও এগিয়ে যাক, ও নিজের মতো থাকুক, বাঁচুক, ভালো থাকুক। ওকে কেন দেখতে পারছে না মানুষ? ওর মধ্যে কেন খুঁত বজায় খুঁত ধরছে? কারণ কেন? ভিডিওটায় ভিউজ হচ্ছে, টিনাকে নিয়ে ভিডিও করলে ভিউজটা বেশি হবে, বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করলে ভিউজটা সেভাবে হয় না, তাই না? তাহলে চিন্তা করতে পারছো মানুষ স্বার্থের জন্য কত নিচে নামতে পারে? তাহলে সেই দোষটা কি টিনুর? আজকে মানুষ দুটো টাকার জন্য ওকে বিক্রি করছে। ভাই এটা যে বিক্রি করছে তার ফল্ট, তার ফল্ট। আর একটা মানুষ কতদিন বসে বসে শুনবে? আর যখন সে উত্তর দিতে বসবে তখন কি তোমার কি বলে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, তাই তো? মানে কন্ট্রোভার্সি সে ইয়ে করছে, তোমার কি বলে কন্ট্রোভার্সি ছড়াচ্ছে, কন্ট্রোভার্সি চাইছে, তাই বুঝি? ভাবা যায় বলো তো? এই যে টিনা বৌদির বাড়ি দিদির এই যে নিজের বৌদি দাদা বৌদির বাড়িতে গেছে, আমার মনে হয় ভালো। দাদা বেরিয়ে যায়, বৌদি সকালে ডিউটি বেরিয়ে যায়, টিনা টিনার মতো করে থাকলো, ভিডিও দিল। আর ভাই পরিষ্কার কথা, একটা পরিবারে থাকবে, সে একটা পরিবার পেয়েছে, বড় পরিবার না একটা ছোট পরিবার পেয়েছে। টিনা নিজের বাড়িতে থাকতে গেলেও টিনাকে রান্না করে খেতে হতো। আমি যদি দেখতে চাই, অনেক মানুষ আছে, অনেকে এখন থেকে সুর তুলছে যে দাদা বৌদি কি আর এমনি এমনি নিয়ে গেছে। দেখতে গেলে ভালো চোখ দিয়ে দেখলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায়। মানুষের যদি মানুষের যদি ইচ্ছা না থাকে, দরকার নেই। মানুষ অনেকে বলবে যে বাচ্চা মেয়েটাকে দেখাশোনার জন্য এটা আসবেই, সুর উঠে গেছে পাবলিকের যে টিনার দাদা বৌদি এমনি নিয়ে গেছে, দুজনে বেরিয়ে যায় টিনাকে ওই বাচ্চা দেখাশোনার জন্য এবং কাজকর্ম করার জন্য। যদি তাই হয়, টিনার নিজের ভাইজিকে দেখে রাখা। আজকে যদি টিনার সন্তান থাকতো, নিজের সন্তানটা থাকতো কাছে, তাকেও দেখতে হতো, তাকেও খাওয়াতে হতো, তাকেও পড়াতে হতো। কন্ট্রোভার্সি এভাবেও করা যায় একটা মেয়ের ভালো চেয়ে, কিন্তু তাকে নিচে নামানোর জন্য, তাকে দুমড়ে মুচড়ে ফেলার জন্য, কারণ তাকে নিয়ে ভিডিও করলে ভিউজ বেশি হয়, তখন তারা এটা বলতে পারে যে দেখাশোনার জন্য লোক চাইছে। এমনি এমনি নিয়ে গিয়ে রাখছে, হাসির দিয়ে একটা সুর মানুষ টানতেই পারে। কিন্তু আমার মনে হয় যদি তাইও হয়, টিনা একটা বাচ্চাকে নিয়ে থাকবে, তার ভাইজিটাকে, কষ্টটা কমবে, সন্তানের কষ্টটা তার কমবে, একটু হলেও কমবে। হ্যাঁ জানি নিজের সন্তান পেটের সন্তান পেটের, কিন্তু আমি যদি কাউকে সন্তান রূপে ভালোবাসি, মাতৃত্ব তো আলাদা জিনিস। আজকে ঘোড়া মাতৃত্ব দেখাচ্ছে, টিনার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘোড়া নিজে নিজের সন্তান আইভিএফ করাবার জন্য যে টাকা তুলে রেখে আইভিএফ করাতে পারতো, সেই টাকা দিয়ে নিজের ঘরের চাকচিক্য বজায় রেখেছে। অথচ ঘর আলো করে সন্তান আসতো, সন্তানটা ম্যাটার করে না, ম্যাটার করে ঘরের চাকচিক্য, দেওয়াল, সুন্দর দেওয়াল, ঝকঝকে তকতকে লাইট, ফোকাস, ভিডিও, এইগুলো তার কাছে সন্তান ম্যাটার করে না। বমি হবে সন্তান পেটে এলে, আইভিএফ করতে হলে হাগা হবে, বমি হবে, ও মাস ঘোড়ার সন্তান চাই না। ঘোড়া অন্যের সন্তানের মৃত্যু কামনা করবে, ঘোড়া অন্যের সন্তানের ডিএনএ টেস্ট করাবার কথা বলবে যে তোর বাবা কে, তোর মায়ের নয়, তোর মায়ের সাথে অন্য পুরুষ শুয়ে করেছে।
তোকে জন্ম দিয়েছে, সেটা ঘোড়া প্রশ্ন করবে। কিন্তু এই ঘোড়া আবার টিনার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে। হাস্যকর ব্যাপারটা না? সত্যি বলছি, মানে ঘেন্না লাগে সব মেয়েদের দেখলে। যাই হোক, তো এই যে টিনা যদি তাই থাকে, তবু বলবো চার দেওয়ালের মধ্যে দাদা বৌদির সংসারে থাকবে, ঘিরে থাকবে, বিপদ আপদ রাত ভিড় দিন একটা ঘেরার মধ্যে থাকবে, মানুষ ওকে ঘিরে থাকবে। এই যে একা থাকতো, একা একা ঘুমোতো এত সময়, অ্যাটলিস্ট সন্ধ্যের দিকে এলে দাদা বৌদি সবাই মিলে গল্প করবে, একসাথে বেড়াতে বেরোবে। তারপরে একটা একটা ফ্যামিলির মধ্যে থাকলে খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটা মানে একটা ঠিক রুটিনের মধ্যে আসবে। ও নিজের মতো করে উল্টোপাল্টা খেতে পারবে না ইচ্ছা করে চাইলেও। ও মানে খেতে পারবে না মানে কি, অবভিয়াসলি খেতে পারবে, কিন্তু দেখবে আমরা যখন ফ্যামিলিতে থাকি, যে আমরা শ্বশুরবাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে থাকলে মানুষের ইচ্ছা করবে না তার বাইরে কিছু করতে, যে দূর বাবা ও সবাই যেটা খাবে সেটাই করব। এই ব্যাপারটা আমাদের মেয়েদের মধ্যে তো আসে ভাই। পারি না আমরা করতে, পারি, ঘরে চিকেন থাকে না, মাটন থাকে না, আজকে যদি খেতে ইচ্ছা করে, কিন্তু কি যাকে থাক, পরশু করবো, এটা সবাই খাবে, পরশু করবো, খেতে ইচ্ছা করছে তো কী হচ্ছে, পরশু দিন কী খাবো একসাথে, এই যে ম্যাটারটা, এটা থাকবে। টিনা একটা রুটিনের মধ্যে থাকবে, দাদা বৌদির সংসারের মধ্যে আছে, মানে একটা ভালোভাবে থাকবে, যে ওর মাথার উপর দুটো গার্জিয়ান আছে, এটা মাথায় থাকবে, একটা বাচ্চাকে সামনে রাখবে, ও সময় কাটবে, ও ভিডিওর একটা পাবে, মানে একটা ব্লগিং, একটা পরিবারের মধ্যে থাকলে ঘোড়া আনন্দ, দাদা বৌদির বন্ডিং, ননদের বন্ডিং, ভাইজি পিসি বন্ডিং, দাদা বোনের বন্ডিং, একটা পরিবার যাচ্ছে রান্না করছে, এই করছে, টিফিন করছে, এই করছে। ভাই খারাপ চোখে যদি ওকে তোমরা দেখো, খারাপ চোখে দেখা যায়। আবার এইভাবে ভালো চোখে যদি দেখা যায় না, মেয়েটাকে ভালো চোখে দেখা যায়, যে থাক না, নিজের দাদা বৌদির কাছেই তো আছে, ভালো তো, ভালো তো থাকুক না। ও ওখানে থাকলে যদি ওর মন ভালো থাকে, ওর কষ্টটা একটু কমে, ও সামনে এগোনোর জন্য ভালো থাকে। একটা মানুষের ভালো চাইতে কী কষ্ট, কাটাছেঁড়া করতে এত ভালো লাগে, হ্যাঁ, মানে ঘুরিয়ে পেঁচিয়ে, তাই তো, মানে পাবলিকের গালের ভয়ে মন্দের ভয়ে কেউ কি সরাসরি বলতে পারে না, একটু যায় আবার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে দেয়, বুঝিয়ে দেয়, অথচ ভিডিওতে আবার অন্যরকম কথাবার্তা ঠুকে দেয়, তাই তো, হাস্যকর ব্যাপার। যাই হোক, টিনা এই যে আজকের দিনে বললো না, যে টিনার যে ডিসিশনটা আমি সমর্থন করছি, আমার খুব ভালো লেগেছে, আমি খুশি হয়েছি যে অ্যাটলিস্ট দাদা বৌদির বাড়িতে গেছে, আমি খুশি হয়েছি, কারণ ওর একটা গার্জিয়ানের দরকার ছিল দিল্লির মতো জায়গায়, এবং আমি চাইছিলাম যে এরকম একটা কিছু হোক। একা একা থাকাটা আমার খুব একটা ভালো লাগতো না, আমার মনে হতো যে চিন্তা হতো, মনে হতো। এবার আমি খুব খুশি, ভীষণ খুশি, আমি চাই ও এগিয়ে যাক। আমার মনের মধ্যে কোনো কিছু নেই, বাচ্চার বাবা কন্ট্রোভার্সি দিলে অবভিয়াসলি কন্ট্রোভার্সি করব, বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা আমার কাছে কোনো দিনই নয়। আর আমি যে আগেও যা বলেছি এখনও তাই বলবো, এখনও তাই বলবো, ঠিক আছে, এখনও আমি সেই একই কথা বলবো বাচ্চার বাবাকে নিয়ে। কিন্তু বাচ্চাটা আছে, সে এগিয়ে যাচ্ছে, যে সম্পর্ক তৈরি হবার নয়, দুজনের ডিভোর্সের জায়গায় চলে এসেছে, সন্তান বাবার কাছে থাকছে, ভালো থাকছে, ঠিক আছে, তাহলে ওরা নিজেদের মতো করে দুজনের এগিয়ে যাওয়ার অধিকার আছে, পরিষ্কার কথা। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।